এই মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটায় কোনো রকম কোনো প্রবলেম নেই। কিন্তু এটা যেহেতু শীতকাল চলে এসেছে, যার জন্য কাস্টমার এই মেশিনটাকে একদম সার্ভিস করে তারপরে প্যাক করে রাখতে চাচ্ছেন, যার জন্য সার্ভিস করতে এসেছি। সো চলুন দেখা যাক এই মেশিনে কীরকম নোংরা পড়েছে। এই দেখুন মেশিনটা আমি প্রথমে খুলে নিচ্ছি। প্রত্যেকটা কভার আমি ভালো করে সুন্দরভাবে খুলে নেব। এই দেখুন ফ্লিপারটা খুলে নিলাম। উপরের যে উপরের কভারটা খুলেছি ফার্স্টেই। তারপরে এই দেখুন যতগুলো নাট আছে সুন্দরভাবে খুলে মেন যে বডির কভারটা সেটা আমি খুলে নিচ্ছি। এই দেখুন ভালোভাবে আস্তে আস্তে খুলতে হয় যাতে লকগুলো ভেঙে না যায়। প্লাস অনেক তার বা অনেক কিছু থাকে এখানে, সেই জিনিসগুলো যাতে নষ্ট না হয়ে যায়, সেই বুঝে শুনে খুলতে হয় মেশিনটাকে। তো চলুন এই যে দেখুন আমার মেশিনটা খোলা হয়ে গেছে। মেশিনে সেরকম কোনো নোংরা নেই। তবু যেহেতু কাস্টমার বলেছে সার্ভিস করতে, প্লাস এটা পুরো একদম প্যাকড আপ করে রাখতে। সো যেরকম বলেছেন সেরকমভাবে কাজ করতে হয় আমাকে। সো এই যে দেখুন ব্লোয়ারে সেরকম কোনো নোংরা নেই। যেরকম একদম নরমাল একটু ধুলো রয়েছে। সো চলুন মেশিনটাকে একদম পাম্প সার্ভিস করে দিই। একদম যেরকমই নোংরা থাক না কেন, সেই নোংরাটা একদমই ক্লিন করে দিই। ক্লিন করে তারপরে মেশিনটাকে প্যাক করে দেবো। এই দেখুন আমি জেট পাম্প ওয়াশ করা শুরু করে দিয়েছি। আর এই যে দেখুন জেট পাম্প সেটআপ কীভাবে করেছি। আমি প্রত্যেক ভিডিওর মতো এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে জেট পাম্প সার্ভিস কীভাবে হয়। আর চেষ্টা করবেন সবাই জেট পাম্প সার্ভিস করার, যাতে ভেতরে যেগুলো আমাদের হাত পৌঁছাবে না সেখানে অবধি পরিষ্কার, যাতে জল দিয়ে ভালোভাবে ক্লিন করা যায়। আর এই যে দেখতে পাচ্ছেন পুরো কয়েল একদম একদম নতুনের মতো চকচক করছে। আর এই দেখুন ব্লোয়ারে যেটুকু হালকা পাতলা নোংরা ছিল সেটুকু একদম আমি ক্লিয়ার করে দিলাম। কিন্তু চলুন এবার আউটডোরটা দেখতে পারবেন। আউটডোরে ভালোই নোংরা ছিল। এই দেখুন ভালো করে দেখলে আপনারা আশা করছি বুঝতে পারছেন। এই যে দেখুন আমি ক্লিন করছি। যেহেতু আউটডোর বাইরে রাখা থাকে, তার জন্য আউটডোরে প্রচণ্ড পরিমাণে নোংরা পড়ে। সেগুলো ভালো করে একদম ক্লিন করতে হয়। আর আমি যতটা পারি ততটা ক্লিন করার চেষ্টা করি। এই দেখুন আমি উপর থেকে নিচ অব্দি একদম ভালো করে আউটডোরটাকে ক্লিন করে দিয়েছি। তারপরে এই যে যতগুলো কভার আছে সেই কভারগুলো ভালো করে আমি ডলে ডলে পরিষ্কার করে দেবো। কারণ আমার মনে হচ্ছে এটা আ ১ম সার্ভিস হচ্ছে মেশিনটা লাগানোর ২-৩ বছর পরে। কারণ যদি মিডলে কেউ করেও থাকে, সো সে এইভাবে পরিষ্কার করেনি। কারণ এই ভেতরে নোংরা থাকে, সেটা চোখে দেখা যায় কিন্তু ক্যামেরাতে অতটা ভালো ধরা যায় না। চেষ্টা করব পরের ভিডিওতে আপনাদের ভালোভাবে দেখিয়ে দেওয়ার যে ভেতরে কীরকম নোংরা থাকে, যেটা ডলে না যদি কাপড় দিয়ে না ডলা হয়, সার্ফ দিয়ে না ডলা হয়, সো সেই নোংরাটা ওঠে না। সো এই যে দেখুন আমি প্রত্যেকটা কভার একদম সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। এবার এই নেটগুলো পরিষ্কার করে নিলে আমার সার্ভিসিং মোটামুটি কমপ্লিট। সো এই দেখুন আমি নেটগুলো একদম ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আর এই যে দেখুন যতগুলো আমার মনে হচ্ছে যেখানে নোংরা আছে আমি সেগুলো আবারও ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। আর এই দেখুন রোদ্দুরে শুকাতে দিয়ে দিয়েছি, ততক্ষণ আমি ভেতরে চলে এসেছি। ভেতরে এবার দেখুন এই যে আমি উপরে জ্যাকেটটা খুলে নিয়েছি। জ্যাকেটটা খুলে নেওয়ার পরে এবার আমি মেশিনটাকে আপনাদের আরেকবার দেখাতে আমি ভুলে গেছি, সরি। সো প্রথমে দেখিয়ে দিয়েছিলাম বলে আর দেখাইনি। সো এই যে দেখুন আমি প্রথমে কভারগুলো আমি আবার যেরমভাবে ছিল সেরমভাবে একদম সুন্দরভাবে ফিটিং করে দিচ্ছি। করে দেওয়ার পর একদম লাস্টে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন আমি প্রত্যেকটা কভার একদম সুন্দরভাবে ফিটিং করে দিয়েছি। এই দেখুন উপরে যত নোংরা ছিল বা আমার হাতের যে নোংরা ছিল সেই নোংরাগুলো আমি ক্লিন করে দিলাম। তারপরে মেশিনটা আমি অন করে দিয়েছি। অন করে যে আমি চেক করে নিচ্ছি ঠান্ডাটা কীরকম আসছে বা সার্ভিসে কোনো প্রবলেম আছে কি না আর। সো এই দেখুন মেশিনটা একদম ফার্স্ট ক্লাস ঠান্ডা করছে। আর এই যে দেখুন আউটডোর একদম চকচক করছে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর এই দেখুন আউটডোর একদম ফার্স্ট ক্লাস গরম হচ্ছে। সো আউটডোর তো গরমই হয়। সো এবার চলুন মেশিনটাকে বন্ধ করে দিয়ে আমি আউটডোরকে একদম প্যাকিং করে দিচ্ছি। এই দেখুন আউটডোরটাকে আমি একদম প্যাকিং করে দিয়েছি। আউটডোরে আর কোনো রকম ধুলোবালি যাবে না। আর এই দেখুন ইনডোরটাকে আমি ফার্স্ট ক্লাস প্যাকিং করে দিয়েছি। মেশিনে আর কোনো প্রবলেম নেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।